গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন এক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন সকাল 10টা বাজে। এই যে সবাই তিনজন মিলে বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে একটু মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তাই তিনজন মিলে সকাল 10টার সময় বেরিয়ে পড়েছি। খুব রোদ আজকে, অনেকদিন পর রোদের মুখ দেখা যাচ্ছে। আকাশটাও আজ খুব সুন্দর, মনে হচ্ছে আর একটু পরেই মেঘ চলে আসবে। গ্রামের ভেতর রাস্তাটা দুদিকে দেখুন শুধু ধান গাছ, কারণ গ্রামের দিকে তো ধান চাষটাই হয়, তাই দুদিকে শুধু ধান গাছ। এখানে একজন গরু চড়াচ্ছে। পুকুরে বাচ্চারা সবাই স্নান করছে। পুকুরে প্রচুর মাছ চাষ করে বন্ধুরা। গ্রামের সৌন্দর্যটাই তাই হচ্ছে, মনে লাগে সবুজে সবুজ শুধু। এই যে বন্ধুরা, বাইপাসে উঠে গেলাম মন্দিরে যাওয়ার জন্য। বাইপাস দিয়ে যাচ্ছি আমরা মন্দিরে। আজ খুব রোদ্দুর বন্ধুরা, প্রচুর রোদ লাগছে মাথায়। এই রোদ দেখি মনে হচ্ছে আর একটু পরে বৃষ্টি নেমে আসবে। এই যে মন্দিরের কাছে চলে এলাম। এই যে মন্দিরটা, এই যে দেখুন বন্ধু, বাইরের মন্দিরটা বাইরে থেকে এরকম দেখতে। এই যে মন্দিরের ভেতরে চলে এলাম পা ধুতে। এখানে প্রচুর বড় পুকুর আছে বন্ধুরা। এখানে প্রচুর মাছ চাষ করে। মাছগুলো দেখুন কত সুন্দর খেলছে জলের মধ্যে রোদ পেয়ে। কত বড় পুকুরটা দেখেছেন? এখানে পা হাত ধুয়ে নিয়েছি। যেখানে যারা ক্ষীরভোগ খিচুড়ি নিয়ে আসে ওখানে রান্না বান্না হয়। এবারে চলে এলাম, এখানে মন্দিরের ভিতরে একটা দোকান আছে, ওখানে চলে এসেছি আমরা প্রসাদ নেব বলে। তো এখান থেকে প্রসাদ নিয়ে নেব। তোমার দাদা ভাই হাতের ডোরগুলো দেখছে, তিনজনের জন্য তিনটা নেবে বলে। এখানে প্রসাদ, ধূপ, সিন্দুর, মোমবাতি নিয়ে নেব মন্দিরের জন্য। এই দোকানটা অনেক দিনের পুরনো দোকান বন্ধুরা। আমি অনেক দিন থেকে মন্দিরে আসি, প্রায় আমি বছরে একবার হলেও আসি মন্দিরে। এই লোকটা এই দোকানে থাকে দেখি। এখানে এই একটাই দোকান, প্রসাদের দোকান। যেখান থেকে তোমার দাদাভাই ডোর নিয়ে নিল। এই যে মন্দির থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা। মন্দিরের ভেতরে কিছু দেখাতে পারিনি, কারণ ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, তাই মন্দিরের ভেতরের ভিডিওটা আমি দেখাতে পারিনি। এই জন্য ক্ষমা করবেন আমাকে। এই বলছে বন্ধুরা, আস্তে আস্তে হঠাৎ কেন বাড়িতে চলে এলাম। আমরা মন্দির থেকে বেরিয়ে বাজারেও গিয়েছিলাম, কিন্তু সে ভিডিওটা নিতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, এই জন্য সে ভিডিওটা নিতে পারিনি। এই যে বাড়িতে এসে রান্না বান্না, শুধু ভাত রান্না করেছিলাম। তোমার দাদাভাই বৃষ্টির জন্য বললো দেরি হয়ে যাবে বাড়ি যেতে, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে বন্ধুরা। এই জন্য হোটেল থেকে তরকারি নিয়ে এসেছিলাম, মাছের ঝোল আর চচ্চড়ি। এই শুধু বাড়িতে এসে আমি ভাতটাই রান্না করেছি। এই যে তিনজন মিলে বসে গেলাম খেতে। আজ খুব অনেক বেলা হয়ে গেছে, মন্দির থেকে আসতে 1:30-2টা হয়ে গেল বৃষ্টির জন্য। সকালে এত রোদ ছিল, কিন্তু বিকেলে দেখলাম দুপুরের মধ্যে বৃষ্টি নেমে এলো। এই তিনজন বসে গেছি খেতে, এবার খেয়ে নেবো। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করছি না। আর আজকে এই অবধি ভিডিওটা বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাকে। অনেকেই দেখছো ভিডিওটা, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশেও থেকো তোমরা। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমরা খেয়ে নিই ততক্ষণ।
ভাতটা খুব গরম, এই জন্য হাতও দিতে পারছি না। দেখেছেন বন্ধুরা, এইমাত্র ভাত নামিয়েছি আর খেতে বসে গেছি, কারণ বেলা হয়ে গেছে, খুব খেতেও পেয়েছিল। সকাল থেকে আমি কিছু খাইনি, তাই। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।